নমস্কার সবাইকে, আমি অগ্নিত ব্যানার্জি। এটা আমাদের প্রথম ব্লগ। এই বছর মার্চে আমি ক্লাস 10-এর পরীক্ষা দিলাম আর আমার ভাইয়ের ক্লাস 4-এর ফাইনাল শেষ হলো। পরীক্ষার পর আমরা মা বাবাকে ধরলাম কোনো ঠান্ডা জায়গা যাওয়া যাক বম্বের গরমে থেকে বাঁচার জন্যে। ফাইনালি প্ল্যান হলো সিকিম, কালিম্পং আর দার্জিলিং ঘুরতে যাবো। আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। এই সিরিজে আমি আর আমার ভাই বিভিন্ন পর্বে গ্যাংটক, লাচুং, ইউমথাং ভ্যালি, 0 পয়েন্ট, কালিম্পং, দার্জিলিং আর কার্শিয়ং ঘুরে অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা কিন্তু আমার সব পর্ব দেখবেন আর কেমন লাগলো জানাবেন। যেহেতু আমার প্রথম ব্লগ, ভিডিও রেকর্ডিং থেকে এডিটিং আমি নিজে করেছি। কিছু ভুল ত্রুটি হলে অবশ্য জানাবেন, যাতে পরের পর্বে সেটা আমরা ভালো করতে পারি। আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটা ক্লিক করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ দ্য বং ব্রাদার্সে ফলো করবেন, যাতে আপনারা লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। চলুন এবার স্টার্ট করা যাক। নমস্কার সবাইকে, আমি হচ্ছি অগ্নিত ব্যানার্জি আর আমি হচ্ছি অদ্রিজ ব্যানার্জি। আপনারা দেখছেন দ্য বং ব্রাদার্স। আমরা এখানে বিভিন্ন জায়গায় ঘুরবো আর আমাদের নানান অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি সিকিম। আজকে 23শে মার্চ 2024, এখন বাজে ভোর 5:30। আমরা এখন যাচ্ছি মুম্বাই এয়ারপোর্টে। আমরা এখান থেকে ফ্লাইট ধরে যাব বাগডোগরা এয়ারপোর্ট। আপনাদের সাথে ডাইরেক্টলি বাগডোগরা দেখা হচ্ছে।
আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টে আছি আর আপনারা দেখছেন দ্য বং ব্রাদার্স। এখানে আমি আর আমার ভাই অদ্রিজ, এখানে আয় কোথায়, আমি আর আমার ভাই অদ্রিজ আমরা একসাথে ঘুরবো আর ঘুরে আমরা ব্লগিং করব। বিভিন্ন জায়গায় আমরা ঘুরে আপনাদের দেখাবো, যাতে আপনারা এখানে না থাকলেও আপনারা এখানকার অনুভব পেতে পারবেন। চলুন, এখন আমরা বাগডোগরা বিমানবন্দরে আছি। এখন আমরা বেরোবো সিকিমের দিকে, গ্যাংটকের দিকে আমরা যাব এখন, দিয়ে তারপরে প্ল্যানটা গাড়িতে বলছি। এখন তো এখানে বৃষ্টি চালু হয়ে গেছে, জাস্ট বেরোলাম, নিয়ে দেখতে পাচ্ছেন এখন এই সবে বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি গ্যাংটক। গ্যাংটক আমাদের পৌঁছতে আরও 5 ঘন্টা লাগবে। দিয়ে তখন তো বিকেল হয়ে যাবে, এখন 12টা বাজে, 5টা বেজে যাবে পৌঁছতে। কাল ভোরবেলায় আমরা বেরোবো নাথুলা পাসের জন্য। ওখানে বাবা মন্দির আছে আর চাঙ্গু লেক আছে, সেইগুলো ঘুরবো আর ওখানে পুরো দিনটা স্পেন্ড করব। আমরা এখন সেবক দিয়ে যাচ্ছিলাম, যেটা একটা ছোট রুট গ্যাংটকের জন্যে, কিন্তু খুব খারাপ ওয়েদার আর বৃষ্টির জন্যে আমাদের রুট চেঞ্জ করে গরুবাতাং আর লাভা হয়ে যেতে হচ্ছে গ্যাংটক। এখন 3টে বারে 1 ঘন্টা ধরে ল্যান্ডস্লাইডে ছিলাম, আমি বহুত খিদে পেয়েছি, সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন তাহলে হ্যাঁ, এখন মা বাবা ঠাম্মার বাঙালি খাবার এসে গেছে, কিন্তু আমার আর ভাই এখনো আসেনি। এখানে মা বলো তো কী কী আছে? ডাল, ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, বাটা মাছ ভাজা, কাতলা মাছের ঝাল, আর এদিকে পেঁয়াজ, লেবু, লঙ্কা। এখানে আমরা ভাইয়ের বাটার নান এসে গেছে, আর এখানে মটন কষা আর এই বাটার চিকেন। এবার খেয়ে দেখি কেমন হয়, খেয়ে এবার তাহলে বেরোবো। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার আমরা আবার বেরোচ্ছি গ্যাংটকের জন্য। এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, মিটে গেছে। এবার আমরা গ্যাংটকের দিয়ে বেরোবো। আমাদের আরও লাগবে 4 থেকে 5 ঘন্টা, কেন কি আমাদের টোটাল 6 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা তো জ্যামেই চলে গেল, তো ওতে বেশি কিছু যাওয়া গেল না। তো আরও এখনও 4 ঘন্টার জার্নি বাকি আছে। তো দেখি একটু রাস্তায় সিনিক শর্টস যদি আরও পাই তো আপনাদেরও দেখাবো। আর বাকি তো রাস্তায় গেলে বোঝা যাবে কি আবার কোনো ধস নেমেছে কি না, কেন কি পাহাড়ি এলাকা, বারবার ধস নামবে বারবার, তো একটু দেরি হয়েই যাবে। এখন আমরা বেরিয়েছিলাম 12:30, এখন বাজে 4টে। আমরা 1:30 থেকে 3টে অবধি আমরা ওই ট্রাফিকেই আটকে ছিলাম, ওই ধস নেমেছিল। এখানে একটা এই নামলাম এক্ষুনি, ও রাস্তাটা দেখুন একবার। তো এখানে ম্যাপ দেওয়া আছে, লাভা, ওয়েলকাম টু লাভা, কেপিজি মন্দির। মেওরা ভ্যালি এইগুলো ক্রস করে গেছে, বিষ্ণুকন্ত, নাথুলা ভিউ পয়েন্ট, নোকদারা বোটিং লেক ওই সাইডে আছে। এখন তো মানে ঘুরলে এই আই লাভ লাভা যে সাইনটা আছে সেটা পাবো আমরা। আমার গাড়িটা ওই দিকে। যদি ভাবেন কি এখানে অন্ধকার অতটা বেশি মনে হচ্ছে না, মানে টর্চ তাও জ্বালানো আছে, তো দেখুন। এখন এসে পড়েছি আমরা দেনজং রেজেন্সি হোটেলে। এইটা দেখিয়ে দিই আপনাদের, বাইরে তো পুরো অন্ধকার, এখন বাজে 9:30।
আমরা বেরিয়েছিলাম 12টার সময়। এই 2 ঘন্টা হতে খাওয়া দাওয়া ট্রাফিক জ্যামে চলে গেল। এখন 9:30 বাজে, তো মানে এই 7 ঘন্টা 7.5 ঘন্টায় লেগে গেল গাড়িতে। পা মরে গেছে আমার এখানে। এ তো মানে ভেতর থেকেই কেন হয়ে বলে গেছে আমার। ভেতর থেকে মরে গেছে। হ্যাঁ। ঘুমোচ্ছিল পুরো ট্রিপে। আমি শিখেছি পুরো মাথা ব্যথা করছে এখন। আমাদের মালপত্র এখন নামছে আর ভেতরে রুমসের চলছে। ডেনসং রেজেন্সি হোটেল আপনাদের দেখিয়ে দিই একবার। হোটেলটা খুব বেশ ভালোই, কিন্তু সুন্দর। ওই দেখুন চাঁদ তো দেখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে তার উপরে। এখান থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। মেঘও আছে। দেখি এখন কতক্ষণ লাগে। চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই কেমন। আমরা এলাম এবার ডেনসং রেজেন্সি সুইটে। রুম 111, ইলেকট্রনিক লক আছে। নে এবার ও গড হেড যেখানেও আছে। দরজার পেছনে এখানে একটা ফায়ার ইভ্যাকুয়েশন প্ল্যান দিয়ে আছে। এখানে আমরা কোথায় আমরা এখানটায় একদম এপিসেন্টারে। আমরা একদম এপিসেন্টারে আছি। তো এবার এখানে আমরা দেখে ওখানে একটা প্যাকেজ ওয়াটার বটল আছে। কাপ দিয়েছে দুটো। বাহ, কাপসগুলো বেশ সুন্দর তো। সুগার ফ্রি। তারপরে টি ওইসব দিয়েছে। দিয়ে এবার এই সাইডে দেখলে একটা ছোট সিঙ্ক মতন দিয়ে রেখেছেন। গুড। হ্যাঁ যেতে ভালো জল। হ্যাঁ, এই যে ভালো জল, dining room সব টা। ভালোই জল পাবো। এখানে ডাইনিং টেবিল যায় না, মোবাইল কি করছে। আমার ময়লা। এবার আমরা বেড, এখানে দুটো বেডরুম আছে। এই তো এখানে লিভিং রুম, এখানে মা ঠাম্মি বাবা সব বসে আছে। এই হাই বলো। ইনি মন্ত্রী, ইনি হাই বলবেন, ইনি নমস্কার বলেন। দিয়ে আমরা বেডরুম 1-এ যাবো। এখানে টি। ও হ্যাঁ, ফল দিচ্ছে না এখানে। কোকটা আমাদেরই, কিন্তু ওরা দেয়নি। এটা কি আছে? ও এর মধ্যে বিস্কুট আছে। আরে আমি বিস্কুটই বলবো। বিস্কুট দুটো একই তো আর কি। আর বাঙালি ওই বিস্কুট বলছে না। এই যে যাও। তারপরে আবার নাবা। এখানে আবার ফল মেনু দেওয়া। এখানে মেনুটা আমি চোখ বন্ধ করে ঘুমোচ্ছে তোমার ছেলে এরকম তারপরে ও সব আছে এখানে বেশ। আছে। দামি আছে ভাই। এখানে বড় একটা স্মার্ট টিভি আছে। এই ক্যাবিনেটটা ডিজাইনটা বেশ সুন্দর কিন্তু, তাই না বাবা? কিন্তু জানি না আবার কি- এখানে বাইরে সিটিং আছে। এখানে বাইরে সিটিং, এখানে ব্যালকনিটা উইথ আমাকে লাইটটা অন করতে দিন। হ্যাঁ। দেখতে পাচ্ছেন হয়তো এখানে সিটিং আছে। এখানে সকালবেলা সকালবেলায় বসে চাও এখানে খেতে চা পারবো। খেতে পারবো। চা খাওয়ার সাথে সাথে ওখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবো। ইন্ডিয়াস তাজ কাঞ্চনজঙ্ঘা। নোটিস করলাম প্রতিটা বেডরুমে একটা করে স্মার্ট টিভি। এটা আরো বড় স্মার্ট টিভি আছে স্যামসাং এর। এখানে উইন্ডো আছে, এখানে গ্লাস দেওয়া, বটল। বোতল আছে। এখানে সেম সুন্দর ডিজাইনড ক্যাবিনেট। এখানে আলমারিও আছে আর সেন্ট্রালি হিটেড এসি সিস্টেম নিয়ে। এবার বাথরুমে এলে আমরা দেখতে পারবো সুন্দর একটা ওয়াশ বেসিন আছে। শাওয়ার দিয়ে শাওয়ার এরিয়া, এটা ঢুকে চান করে আছে। ঠিক আছে। এখানে আটকে দিই, নিয়ে আমরা যাই। এবার এখানে একটা টয়লেট আছে, আবার এখানে বাটা আছে। এখানে সিঁড়িওয়ালা বাটা আছে। এটা ঢুকে আসে। এবার এখানে আমি পুরো ফিট হয়ে যাবো। ভাই তুই 32 কিলো পুরোটা নাড়িয়ে দিচ্ছিস। আচ্ছা হ্যাঁ, ভেতর দিয়ে কোকলা আছে। পুরোটাই ডুবে যাবে, একলা পুরো ডুবে যাবে।
এখানে আবার পেছনে বাথরুম রাখা আছে বাবা। তোর সাইজে নেই, তুই চুপ কর। কিন্তু এখানে হেয়ার ড্রায়ার এখানে হেয়ার ড্রায়ার আছে, আর এটা কি? টয়লেট পেপার, এটা আমরা দরকার নেই, আমরা ভারতে। হ্যাঁ, আর এখানে তো ক্যাবিনস আছে। ওইগুলো ড্রেন সিস্টেম, এগুলো দরকার নেই অ্যাকচুয়ালি আমাদের। তো লেটস কন্টিনিউ। এই যে এখানে আছে ওয়ার্ড্রপ, দেখাও কি আছে। এতে জহিরা। এ মালা পরিয়ে দিয়েছে আর হ্যাঁ, আর এখানে আছে আরো জায়গা। ক্যাবিনেট, ড্রয়ার্স, আর এদিকে এবার লক হ্যাঙ্গার্স, টর্চ আছে, টর্চ হ্যাঙ্গার্স, লকার, আর স্লিপার্স আর পলিশ। পলিশ। এবার আমরা যাই নেক্সট রুমে। এইখানে আমার একটা জিনিস খুব সুন্দর লাগলো, এখানে প্রতিটা কোনায় একটা দেখবেন এরকম একটা ছোট মতন প্লান্ট আছে। হ্যাঁ। যেমন এখানে 3টে প্লান্ট ওটা তো আমাকে বলো। দিয়ে তারপরে দেখবেন ও আইপিএল চলছে, দেখি তো কে জিতছে। কলকাতা ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচ। এখানে জানলা আছে, জানলার এখান দিয়ে আপনি এই ব্যালকনি এখানে যদি দেখেন তাহলে, আরে ব্লাইন্ডসগুলো কি, এক সেকেন্ড, ব্লাইন্ডসগুলো কি করে সব? ব্লাইন্ডসগুলো যদি আমরা তুলে দেখি তাহলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে, ওই কেন কি এটা ব্যালকনির সাথে কানেক্ট হচ্ছে। দেখুন আপনি। হাই নিয়ে এবার আমরা যাব এখানে আবার সেম বাথরুম, ওই একই জিনিস। এখানে বেসিন আছে, এখানে শেভিং মিরর, এখানে আমি ইন দ্য মিরর, এখানে আবার এ আছে। বাট দ্য ডিফারেন্স এখানে আমি দেখলাম, এটা কি, এটা কিসের সুইচ জানি না, মজা আসছে করতে। টেলিফোন আছে দেখো। এখানে এখানে এ আছে কি না বলে, হেড কমফোর্ট আছে, কি আর ওদের হেড কুশন, সরি হেড কুশন আছে। জানি না, আমাকে এই বাথটবটা ওই আগের বাথটব থেকে অনেক ভালো লাগলো। কেন এটা নড়েনি বলে? না, এখানেও বাথরুম আছে দুটো, আর হেয়ার ড্রায়ার এখানেও হবে আটটা। দেখি তো আরেকটা পাবো কি। টাওয়েলস আছে এখানে, ওয়াও। আর এখানে কি আছে দেখি তো। আরো towels। টাওয়েলস আছে এখানে খালি হাওয়া। বাস, ভাই আর দরকার আর নেই। এখানে টিস্যু তো হোটেলটা তো বেশ ভালোই, আমার লাইক ওভারঅল ইটস গুড। আর কি মানে কি বলবো, সুন্দর হোটেলটা। আর আপনার কমেন্টসে বলুন কেমন আপনাদের লাগলো হোটেলটা, আর কেমন কেমন জায়গা আর আমরা ঘুরতে যেতে পারি যেখানে আপনাদের ভালো লাগবে দেখতে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। 24 মার্চ 2024 আমরা সহ পরিবারে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল ডাল্টন জেনজং থেকে, আর যাচ্ছি নাথুলা পাস আর চাঙ্গু লেক। রাস্তায় আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত দৃশ্য, যেটা দেখে মন জুড়িয়ে গেল। আর সূর্যের আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছিল তখন ওইটা খুব চমকাচ্ছিল। নাথুলা পাস পৌঁছানোর পর আমরা দেখতে পারলাম ইন্ডো চায়না বর্ডারটা, যেটা 15,000 ফিট হাইটে। সেখান থেকে নেমেছে যখন আমরা 11,000 ফিটে এলাম তখন আমরা দেখতে পেলাম চাঙ্গু লেকটা, যেটা বিশাল বড় ছিল আর এক পাশ বরফে ঢাকা। বরফ দেখে কিন্তু আমাদের খুব আনন্দ হলো, খুব মজা লাগলো, আর বেশ দিনটা ভালোই গেল।